আসসালামু আলাইকুম। কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক ইংরেজি, কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই কোয়ারেন্টাইন টাইমে দ্যাটস কোভিড-19 গ্রুপটা যখন ছড়িয়ে পড়ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাচ্ছে। একটা অজানা আতঙ্ক আমাদের পিছনে কাজ করে। বাংলাদেশ সরকার ওনাদের প্রজ্ঞা দিয়ে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করেছে এই ওয়ার্ল্ড ক্রাইসিসটাকে মোকাবেলা করে। আর তোমরাও ক্লাসে উপস্থিত হতে পারছো না, তোমাদের সুবিধার্থে বিদ্যালয় বন্ধ হয়েছে, কিন্তু আমাদের অনলাইন ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারে। তো বাড়িতে বসে না থেকে, অবহেলায় সময় নষ্ট না করে অনলাইন ক্লাসগুলো বারবার তুমি দেখতে পাচ্ছ। আর এই ক্লাসগুলো যেহেতু বারবার দেখা যায়, ফরওয়ার্ডিং করা যায়, রিওয়ার্ডিং করা যায়, ওকে, রিভার্স করা যায়, সুতরাং এই অনলাইন ক্লাসগুলো তোমার জন্য সহযোগী হতে পারে, তোমাকে অনেকাংশেই সহযোগিতা করতে পারে। তো আমরা টিচাররা চেষ্টা করছি অনলাইন ক্লাস করার জন্য। কলাকুপা কোকিলপেড়ি স্কুল এবং কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক, ছাত্রী বা শিক্ষার্থী তোমাদের জন্য নিবেদিত প্রাণ। উনি আপ্রাণ চেষ্টা করেন তোমাদের প্রমোশনের জন্য। আর তোমরাও যদি স্যারের সাথে বা আমাদের শিক্ষকদের সাথে একাত্ম হও, নিশ্চয়ই তোমরা ভালো করবে, এটা আমাদের বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব, আমি মূলত তোমরা আগের ক্লাসে দেখেছো ন্যারেশন করছিলাম। ধারাবাহিকভাবে ন্যারেশনটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করার সিদ্ধান্ত নিয়েই পার্ট অনুসারে ক্লাসগুলো করছি। আজকে আমি তোমাদেরকে অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের নাম অপটেটিভ, সুতরাং খাতাগুলো নিয়ে বসে যাও। বিশেষ করে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসে মনোযোগ দিবে। তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে তো ক্লাসটা পার্টিসিপেটরি হয়। আর তোমরা যদি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কাজগুলো করো, তাহলে তো তোমাদের প্রমোশন ঘটে, ইমপ্রুভমেন্ট হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি আমার এই ক্লাসটা তোমরা এনজয় করবে। আর ন্যারেশনের প্রত্যেকটি পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সবশেষে আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন নিয়ে যাবো বলেছিলাম। প্যাসেজ ন্যারেশন খুব সহজেই করা যায়। তো প্যাসেজ ন্যারেশন করার আগে কিছু জ্ঞান, পূর্ব জ্ঞান, কিছু প্রায়র নলেজ থাকা উচিত। তাহলে আমরা সেটাই চেষ্টা করছি, প্রস্তুতি নিচ্ছি প্যাসেজ ন্যারেশন করবো। ওকে, আজকে আলোচনা করবো অপটেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স মূলত আমরা জানি প্রার্থনাসূচক বাক্য। অর্থাৎ কারো কাছে আমরা কিছু যখন চাই, সেই চাওয়াটাকেই আমরা প্রার্থনা বলছি। যেমন আল্লাহর কাছে চাই, ঠিক আছে, সেটা। আবার আমরা কাউকে কিছু উইশ করি, কারো কল্যাণ, মঙ্গল, সুখ ইত্যাদি কামনা করে থাকি। এই জাতীয় বাক্যগুলোকে আমরা বলে থাকি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চেনার জন্য মূলত তোমরা এই টেকনিকটা প্রয়োগ করতে পারো। দেখবে মে স্টার্টিং বাক্যটা মূলত মে স্টার্টিং এর থাকে, কখনো কখনো হতে পারে লং স্টার্টিং। ওকে, এই জাতীয় শব্দগুলোকে আমরা মূলত অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে অপটেটিভ সেন্টেন্স কিভাবে সমাধান করা যায়, আমরা একটা উদাহরণ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করি। He said, may Allah help you. May Allah help you. খেয়াল করে দেখো,
এই বক্তব্য রিপোর্টেড স্পিচটুকু মে দিয়ে স্টার্ট হয়েছে এবং বক্তব্য শেষে ফুল স্টপ হয়েছে। মে দিয়ে স্টার্ট হলে বক্তব্য কিন্তু ইন্টারগ্রেটিভ হইতে পারে, ওকে, কিন্তু এই বক্তব্য শেষে যেহেতু ফুল স্টপ হয়েছে সুতরাং বুঝতেই পারছি বক্তব্যটা ইন্টারগ্রেটিভ নয়। এটা কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে, বুঝতে পেরেছ? আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাই তখন সেটাকে আমরা প্রে বলে থাকি। মূলত আমরা কি বলে থাকি? প্রে, প্রার্থনা করি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এরকম, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। এগুলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। কি করি? প্রার্থনা চাই, ওকে। দেখো, এই যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমায় সাহায্য করুক। আমরা একটা অন্যের মঙ্গল কামনা করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তাই সেইটুর পরিবর্তে আমরা লিখব প্রেড। হি প্রেড, কমা ইনভার্টেড কমা উঠে হয়ে যাবে দ্যাট। এবার এই বক্তব্যটা আছে অপটেটিভ হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হতে গেলে মেয়েকে আমরা কোথায়? সাবজেক্টের পরে চিন্তা করি, ইজি। তাহলে আল্লাহকে সামনে নিয়ে আসতে, এই লেটারটা ক্যাপিটাল হবে। আল্লাহ ইজ ইউনিক, তার প্রোনাউনের ক্ষেত্রেও আমরা এইচটা ক্যাপিটাল লিখি। হি ইজ ওয়ান এন্ড ইউনিক, ওকে। সো আল্লাহর বরত্ব, একত্ববাদ প্রকাশে আল্লাহর সম্মানার্থে আমরা কি করে থাকি? এ ক্যাপিটাল লিখে থাকি। মেয়ের পাস্ট রূপ হয়ে যাবে মাইট। হেল্প, এই শব্দটা মোডালসের পরে বসছে, তোমরা জানো মোডালসের পরে ভার্ব প্রেজেন্ট রূপ বসে। ইউজ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হয় শ্রোতা দ্বারা। এখানে শ্রোতাকে হি সেইড, আমরা ধরে কখনো মিকে ধরছি না, ধরছি থার্ড পারসনকে। তা হতে পারে হিম, হতে পারে হার। শ্রোতা এখানে উল্লেখ নাই, আমি কার জন্য প্রার্থনা করছি সে উল্লেখ নাই, তাই আমরা সেখানে হিম অথবা হার লাগাচ্ছি। এই হিম কিন্তু স্পিকার নয়, অন্য কেউ। বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বাক্য এরকম নিয়ে আসি সামনে, তাহলে বুঝতে পারবে। যদি এরকম হইতো, he said to me, may Allah help you। এই এখন আমরা ইউ কি করব? he prayed, এই শ্রোতাকে এখানে উল্লেখ করা যাবে না। অপটেটিভ সেন্টেন্সে শ্রোতাকে যদি উল্লেখ করি, প্রার্থনা তার কাছে হয়ে যাবে। মূলত প্রার্থনাটা কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু প্রার্থনাটা আল্লাহর কাছে, তাই এখানে শ্রোতাকে উল্লেখ করা যাবে না। ডাইরেক্টলি লিখলাম, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট। আল্লাহ, মেয়ের পাস্ট রূপ হয়ে যাচ্ছে মাইট। হেল্প ইউ পরিবর্তন হচ্ছে এবার শ্রোতা। এবার এখানে যাকে উদ্দেশ্য করে এই দোয়াটা, প্রার্থনাটা করা হয়েছে, সে কিন্তু হারিয়ে যায়নি, এখানে আছে, কিন্তু তাকে শ্রোতা হিসাবে লেখা যাবে না, ওকে। তাহলে হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। আশা করি বক্তব্য বুঝেছ। আমরা আরেকটি সমস্যা সমাধান এগিয়ে যাই, সমাধান করার চেষ্টা করি। বলি, she said to him,
may you live long. আমরা আরো একটি সমস্যা দেখার চেষ্টা করি। She said to him, may you live long. সে তাকে বলল, তুমি দীর্ঘজীবী হও। মূলত দীর্ঘজীবী এটা আমার একটা উইশ, আবার এটা একটা প্রেয়ার। কিন্তু এখানে আমরা উইশ সম্বোধন না করে প্রেয়ার সম্বোধন করা উত্তম, কারণ আমাদের জীবন দীর্ঘায়িত করার মালিককে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। সুতরাং এই ক্ষেত্রে উইশ কথাটা উল্লেখ করা যে আমাদের মনে হয় প্রেইড লেখাই উত্তম, যেহেতু এটা স্বাভাবিক কোনো প্রত্যাশা নয়, এটা সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা, জীবন দীর্ঘায়িত হওয়া। তাই এখানে সেক্টর পরিবর্তে প্রেইড লিখতে হবে। She prayed। আমরা বলেছি কোনো কিছু যদি সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ, ঈশ্বর, ভগবান ওনাদের কাছে হয়ে থাকে, তাহলে কি করা যাবে না, লিসেনারকে উল্লেখ করা যাবে না। কি লিখলাম? she prayed that। use second person, আমরা জানি পরিবর্তন হবে লিসেনার। ইউ এখানে সাবজেক্ট, হিমের সাবজেক্টিভ রূপ হয়ে যাবে হি, মেয়ের পাস্ট রূপ হয়ে যাবে মাইট। লিভ লং কি দাঁড়ালো? she prayed that he might live long। সুতরাং এইখানে যাকে আমরা বাদ দিয়েছিলাম, রিপোর্টিং ভার্বের সাথে উল্লেখ করিনি, সে কিন্তু বাদ যায়নি, বাক্য থেকে ড্রপ আউট হয়নি, এখানে আছে হি। সুতরাং এটাকে এভাবে সমাধান করা যেতে পারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সমস্যায় দেখি। He said to me, may Allah recover you। এরকম একটা সমস্যা নিয়ে আসলাম, মে আল্লাহ রিকভারি। কারো আরোগ্য লাভের জন্য আমরা মূলত এটা বলতে পারি রোগ মুক্তি প্রার্থনা করা। এই ক্ষেত্রে এখানে আমরা মূলত উইস্ট লিখতে পারি, প্রেডও লিখতে পারি, এভাবে লেখা যেতে পারে উইস্ট। সেটার পরিবর্তে হি উইস্ট, যেহেতু এটাও প্রার্থনা আল্লাহর কাছে, না লেখাই উত্তম, তাকে উল্লেখ করা যাবে না। কমা ইনভার্টেড কমা উঠে দেয়, তাহলে এটা উল্লেখ করা এখানে যাবে না। হি উইস্ট দ্যাট আল্লাহ, মেয়ের পরিবর্তে তোমরা জানো লিখতে হবে মাইট রিকভারি। এখানে থামতে হবে, ভুল লিখে ফেলেছি। ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে নিদারা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তাহলে কি দাঁড়ালো? হি উইশড দ্যাট আল্লাহ মাইট রিকভার মি। খেয়াল করা যেতে পারে এই বিষয়টা। He said to me, long live our Prime Minister। He said to me, long live our Prime Minister। এটাও একটা প্রার্থনা, সে আমাকে বললো আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। এক্ষেত্রে আমরা লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার কি করতে পারি? ওকে, আমরা আরো একটি সমস্যা লিখি। He said to me,
May you shine in life. কি করা যেতে পারে? তুমি জীবনে উন্নতি করো। এটা একটা উইশ হতে পারে। এই সেক্টর পরিবর্তে লিখলাম উইস্ট, কমা ইনভার্টেড কমা উঠে লিখলাম দ্যাট। ইউ পরিবর্তন হলো মি, তারা হয়ে গেল আই। মেয়ের পরিবর্তে লিখবো মাইট। আই মাইট শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। ওকে, এই জাতীয় আরও অনেক সমস্যা সামনে আসতে পারে, যখন আসবে এগুলো নিয়ে আরও আলোচনা হবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। এখন আমি বোর্ডে কিছু হোমওয়ার্ক দেব, বাড়িতে চেষ্টা করবে কীভাবে এগুলো সমাধান করা যায়, আরও দেখবে। শিক্ষকদের প্রশ্ন করবে, যত প্রশ্ন করবে তত শিখবে। জানিবার ইচ্ছা মানে জিজ্ঞাসা। ওকে, সো I think that you will be very inquisitive student. You have a target, goal and aim in life. If you have ambition, only then you can rush to the goal. You know that aimless life is like a rudderless ship. Rudderless ship বুঝতেই পারছো, যার দাঁড় নেই, স্রোতের ভরসায় কোন দিকে যাবে লক্ষ্য নাই, লক্ষ্য স্থির নাই। সুতরাং তোমরা তোমার জীবনে একটি লক্ষ্য স্থির করবে, তার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই মুহূর্তে তোমার লক্ষ্য হওয়া উচিত যে আমি ন্যারেশনটা ভালোভাবে শিখব। ব্যাস, তোমার এই আগ্রহ তোমাকে অনেক দূরে এগিয়ে নেবে। একটা পজিটিভ সিম্বল, আমার দ্বারা সম্ভব। তাহলে হোমওয়ার্ক করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো করবে বাড়িতে। যদি কোনো প্রবলেম হয় শিক্ষকদের সাথে আলোচনা করবে। শিক্ষকদের সাথে আলোচনা করা মানেই হলো তোমার এগিয়ে যাওয়া। আর টিচার্স অলওয়েজ নো দ্যাট দে আর দ্য হেল্পিং হ্যান্ড অফ ইউ। শিক্ষক তোমার জন্য কিছুই করতে পারবে না যদি তোমার পজিটিভ আগ্রহ না থাকে। সো আই থিঙ্ক দ্যাট এ টিচার ইজ নাথিং বাট এ হেল্পিং হ্যান্ড। সো স্টুডেন্ট, বি কিউরিয়াস and try to understand the circumstances, situation, and same time you have to be very competent and to know about yourself, because this advanced world is very tough, difficult. So it is the world of competition. কম্পিটিশানে তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে লেখাপড়ায় তোমাকে এগিয়ে যেতে হবে। লেখাপড়া তোমার অনেক নতুন নতুন দিগন্ত উন্মোচিত করবে। যত পড়বে জানবে তত আনন্দ অনুভব করবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, আমি বোর্ডে বাড়ির কাজগুলো দিব, সেগুলো ভিডিওটা পজ করে সেগুলো নোট করে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখতে পারো, আমি চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত পড়াশোনা করো। I think that stay home, stay with study. ওকে, সময় নষ্ট করবে না, প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করো। লকডাউন মানে তোমার জন্য সুবিধা। স্কুলে আসতে হচ্ছে না, বাড়িতে দিন রাত বসে নিজেকে প্রস্তুত করতে পারছো। সুতরাং যারা মস্তিষ্ক খাটিয়ে কাজ করে তারা কিন্তু অপচয় করছে না, সময়কে বরং কাজে লাগাচ্ছে। তুমি তোমার প্রত্যেকটি মূল্যবান সময়কে কাজে লাগাও। আর ঘুমিয়ে সময় পার করো না, টিভি দেখে সময় পার করো না, পড়াশোনায় মন দাও, টেক্সট বই বেশি বেশি পড়ো। এই প্রত্যাশা রেখে আর সুস্থতা কামনা করে স্টে হোম, স্টে সেফ, এই কথা বলে আজকে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে। এখানে যে হোমওয়ার্কগুলো আছে আমি ডিজিটালি সেগুলো পুট করছি, সেগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।